আচ্ছা, আজকে আমরা বানাতে চলেছি প্রিলোডার। তার জন্য আমরা আগে প্রিলোডারের একটা ফোল্ডার বানিয়ে দিই, যার মধ্যে আমাদের HTML CSS আর জাভাস্ক্রিপ্টের কোড থাকবে। ফোল্ডারটাকে আমরা ওপেন করে নেব ভিএস কোডের মাধ্যমে। শিফট রাইট ক্লিক, ওপেন উইথ কোড। ভিএস কোড খুলে যাওয়ার পরে আমরা একটা ফাইল বানাবো, যার নাম হবে হচ্ছে preloader.html। আমাদের বয়লার প্লেট নিয়ে আসলাম, টাইটেল দিয়ে দিই প্রিলোডার। এবার এখানে আমরা কাস্টম সিএসএস লিংক করে দেবো, কমেন্ট দিয়ে দিই কাস্টম সিএসএস লিংক। কাস্টম সিএসএস কে লিংক করে নিই, সেভ করে নিই, সিএসএস ফাইল ক্রিয়েট করে নিই। সিএসএস ফাইলের মধ্যে আমরা কমেন্ট দিয়ে দিই যে এটা কাস্টম সিএসএস, সেভ আপাতত বন্ধ। এটা বডির ভিতরে আমরা কাস্টম জাভাস্ক্রিপ্ট কেও লোড করে নিই, কাস্টম জেএস লিংক script.src। জাভাস্ক্রিপ্টের নাম দিয়ে দিই script.js, সেভ করলাম। কন্ট্রোল প্রেস করে রাইট ক্লিক, ক্রিয়েট ফাইল। জাভাস্ক্রিপ্ট ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা কি করব, HTML কোডের ভেতরে আমরা বডিতে প্রিলোডার বানাবো। ফার্স্টে প্রিলোডার, এখানে হবে হচ্ছে আমাদের প্রিলোডার ডট প্রিলোডার। তার ভেতরে থাকবে আমাদের স্পিনারটা, বা আমরা যেটাকে বলি হচ্ছে লোডার। তো ডট লোডার হয়ে গেছে। তারপরে থাকবে আমাদের কন্টেন্ট। লোড হওয়ার পরে যে কন্টেন্ট আমরা শো করাতে চাই, সেই কন্টেন্টটা হবে এখানে। তো ডট কন্টেন্ট, এর ভেতরে প্যারাগ্রাফ শো করে দিই, লরেন 100 ওয়ার্ডস এর, সেভ ওয়ার্ড র্যাপ, ওপেন উইথ লাইভ সার্ভার। তো কন্টেন্ট আমাদের শো হচ্ছে। এরপরে কি করব, আমাদের লোডারটাকে ডিজাইন। ফার্স্টে সিএসএস রিসেট করে নিই, মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজ border box, and font family sans serif। ওকে, তারপরে আমরা প্রিলোডারে আগে দেখি বডির, ঠিক আছে, সিএসএস রিসেট হয়ে গেছে। এবার আমরা প্রিলোডারটাকে ডিজাইন করব। প্রিলোডার ডিজাইন করার জন্য ফার্স্টে পজিশন দেব এর ফিক্সড পজিশন। টপ থেকে হবে 0, লেফট থেকে হবে 0, আর উইথ দিয়ে দিই 100%, সেভ। হাইট also 100%, background color FFF, Z index দিয়ে দিন 9, Z index 9। এবার তার ডিসপ্লেটা ফ্লেক্স, align item center, justify content center। এবার এর ভেতরে স্পিনারটাকে ডিজাইন করি, বা লোডারটাকে। উইথ দেব 50 পিক্সেল, হাইট দেব 50 পিক্সেল, বর্ডার দিয়ে দিই
পিক্সেলের সলিড কালার F3 সেভ টু গ্রেইশ কালার, বা যেটা হবে হচ্ছে আমাদের লাইট গ্রে, স্টিল লাইট গ্রে হয়ে গেল। তারপরে বর্ডার টপে আমরা দিয়ে দেব 6 পিক্সেলের সলিড ব্লু শেড। তো ব্লু শেড আমাদের কি আছে, ব্লু শেড আমার যতদূর মনে আছে একটা 3498 মেবি 98 জিবি। সেভ। বর্ডার টপ আমাদের সেই পার্টটা যেটা স্পিন করতে দেখা যাবে, ব্লু। সেভ। তারপরে এটার মধ্যে দেব হচ্ছে, এটার বর্ডার রেডিয়াস আমাদের 50% করতে হবে, নাহলে সেটা গোল দেখাবে না, স্কোয়ার শেপেই থেকে যাবে। তারপরে এর মধ্যে দেব অ্যানিমেশন। অ্যানিমেশন নেম হচ্ছে আমাদের স্পিন, ডিউরেশন হবে 2 সেকেন্ড, টাইমিং ফাংশন লাগবে না, ডিলে লাগবে না, ইটারেশন কাউন্ট লাগবে না, ইটারেশন কাউন্ট হবে ইনফিনিটি, আর ডাইরেকশন হবে লিনিয়ার। ওকে, সেভ। বাকিগুলো দরকার নেই, বাকিগুলো ডিলিট। সেভ। এবার স্পিন অ্যানিমেশনটাকে আমরা ডিফাইন করব এখানে কি ফ্রেম অ্যানিমেশন কিওয়ার্ড দিয়ে। নাম দিয়ে দিই স্পিন, যেটা আমাদের অ্যানিমেশনের নাম। স্পিন কি করবে, 0%-এ যখন থাকবে তখন তার রোটেশনটাকে রাখবে 0 ডিগ্রিতে, মানে কোনো রোটেট হবে না 0 ডিগ্রিতে। আর যখনই সেটা 100%-এ পৌঁছাবে ট্রান্সফর্ম হয়ে যাবে রোটেট 360 ডিগ্রি, বা একটা টার্ন বলতে পারো। সেভ করলাম, পেজে যাই, দেখো আমাদের প্রিলোডার এখানে চলে এসছে, কিন্তু কন্টেন্ট আমাদের ইনিশিয়াল স্টেজে দেখাবে না। তো তার জন্য ডট কন্টেন্ট এর ডিসপ্লেটাকে করে দিই নান। কন্টেন্ট আমাদের কখন দেখাবে, যখন আমাদের পুরো লোড হয়ে যাবে পেজ, বা প্রিলোডারের কাজ কমপ্লিট হয়ে যাবে। তাহলে আপাতত এটাকে নান করা যাক। প্রিলোডার আমাদের এখানে চলে এসছে, এবার এটাকে আমাদের মাঝখানে আনতে হবে। মাঝখানে আনার জন্য আমরা এখানে দিয়েছিলাম ফ্লেক্স সেন্টার উইথ 100%, হাইট 100%, টপ লেফট ঠিক আছে, এগুলো ঠিক আছে, 50%। সেভ করে দিই, এখান থেকে বক্স সাইজিংটাকে সরিয়ে দিই। ওকে, স্পেলিং মিস্টেক, রিলোডার নাও। এবার কি হবে, এবার আমাদের স্ক্রিপ্ট বেসিক্যালি ইউজ হবে আমাদের লোড ইভেন্ট, যেটা সেটাকে ডিটেক্ট করার জন্য। ফার্স্টে আমাদের উইন্ডো ডট অ্যাড ইভেন্ট লিসনার, যে আমাদের ইভেন্টটাকে লিসেন করবে। কি ইভেন্ট, লোড ইভেন্ট। লোড ইভেন্ট লিসেন করার পর সে কি করবে, একটা ফাংশন আমরা ডিফাইন করব এখানে, এটা হবে বেসিক্যালি একটা কল ব্যাক, যা কি করবে আমাদের প্রিলোডারটাকে হাইড করবে, আর তার সাথে সাথে আমাদের কন্টেন্টটাকে শো করবে। তার জন্য এখানে আমরা নিয়ে নিই এই প্রিলোডারের রেফারেন্স, বা প্রিলোডারটাকে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে দিই। প্রিলোডার একটা ভেরিয়েবল দিলাম কনস্ট্যান্ট ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর
এর মধ্যে আমরা কি নেব, এর মধ্যে নেব হচ্ছে আমাদের প্রিলোডার ক্লাসকে, ডট প্রিলোডার সেভ করব। তার সাথে সাথে আমরা নেব হচ্ছে কন্টেন্ট কেও, কারণ আমাদের প্রিলোডারকে হাইড করতে হবে আর কন্টেন্টকে শো করাতে হবে। কন্টেন্ট দুটোকে নিয়ে নিলাম। এবার করব হচ্ছে একটা সেট টাইম আউটের ফিচার্স আমরা এখানে অ্যাপ্লাই করব, যার মাধ্যমে কি হবে, 2 সেকেন্ড ডিলের পরে আমাদের প্রিলোডারটা হাইড হয়ে যাবে আর কন্টেন্টটা শো হবে। তার জন্য আমরা একটা ফাংশন ডিফাইন করি, যেটার নাম হবে হচ্ছে হাইড প্রিলোডার। হাইড প্রিলোডার এর কাজ কি হবে, এর কাজ হবে হচ্ছে আমাদের প্রিলোডারকে হাইড করা। ডট স্টাইল ডট ডিসপ্লে, সরি, style dot preloader dot style dot display equal to আমাদের ডিসপ্লেটা হাইড হয়ে যাবে, তার জন্য দিতে হবে ডিসপ্লে প্রপার্টি নান। আর এর সাথে সাথে কন্টেন্ট যেটা ডিসপ্লে কি ছিল আমাদের লাস্ট টাইম আমরা ইনিশিয়ালাইজ করেছিলাম, এটার ডিসপ্লে নান, তো এটার ডিসপ্লেকে করে দিতে হবে আমাদের ব্লক। সেভ করলাম। এরপরে কি হবে, এরপরে হবে হচ্ছে সেট টাইম আউট আমাদের অ্যাপ্লাই করতে হবে। সেট টাইম আউট লাগবে না। এ কি করবে, বেসিক্যালি হাইড প্রিলোডারটাকে কল করবে 2 সেকেন্ড পরে। তাহলে দেখা যাক, আমাদের প্রিলোডার রেডি। তাহলে আমাদের প্রিলোডার সাকসেসফুলি ক্রিয়েটেড হয়ে গেছে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম।